তাড়াতাড়ি খারিজ করানোর দরকার ছিল। দেখি কাগজপত্র। এই নেন স্যার। খারিজ হয়ে যাবে, ৬,০০০ টাকা লাগবে, দেন। ৬,০০০ টাকা? এত কে স্যার? অনলাইনে তো দেখলাম যে সরকারি নিয়মে ১১৭০ টাকা লাগে। সরকারি নিয়মে সবকিছু চলে না ভাই, এখানকারও একটা নিয়ম আছে। উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে খুশি করতে হয়। কাজ করাইতে চাইলে টাকা দেন, না করাইতে চাইলে লাইনে দাঁড়ান, আর বছরের পর বছর ঘুরতে থাকেন। স্যার এত টাকা তো। আপনার এই কাজ করাইতে সবাই ৭ থেকে ৮,০০০ টাকা নেয়, আর আপনি পরিচিত মানুষ বলে আপনার জন্য ৬,০০০ টাকা নিচ্ছে। আর আপনি ফাজলামি করার জায়গা পাচ্ছেন না, না? ঠিক আছে স্যার, কাজটা একটু তাড়াতাড়ি করে দিয়ে নেন। এই নেন, এই যে। সমস্যা নেই, হয়ে যাবেন কাজ। স্যার আপনি সরকারি অফিসে বসে আপনি ১১৭০ টাকার কাজ আমার কাছ থেকে নিলেন ৬,০০০ টাকা। তাহলে আমি আমার নিজের দোকানে ১,০০০ টাকার কাফনের কাপড় কেন ৬,০০০ টাকায় বিক্রি করতে পারবো না? আমার উদ্দেশ্য আপনাকে অপমান করা না, শুধু একটা শিক্ষা দেওয়া। সেই দিন যেই জমি খারিজ করাতেই আমার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন, একদিন সেই জমিতে আপনার কিন্তু কবর হইতে পারে। সেই কবরের জন্যই আজকে হয়তোবা আপনি আমার দোকানতে কাফনের কাপড় কিনতে এসেছেন। স্যার একবার ভাবুন, আল্লাহর বিচারটা কোথায় হচ্ছে? দুনিয়ার ইনসাফ আর আল্লাহর বিচার এক জিনিস না স্যার। আপনার বাবার জন্য এই কাফনের কাপড়টা যান এমনিতেই দিয়ে দিলাম, আপনার বাবার দাফনের ব্যবস্থা করেন।